ভারতের নিবিড় ভোটার সংশোধনী এসআইআর এর প্রতিবাদ করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এ নিয়ে আরো জানাতে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী দেবপ্রসাদ অধিকারী। দেবপ্রসাদ, এসআইআর নিয়ে মমতা ব্যানার্জির আপত্তির মূল কারণগুলো আসলে কি কি, আর কি বলছেন সাধারণ মানুষ? দেখুন, এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল আপত্তি যেটা ছিল সেটা হচ্ছে এরকম যে যেহেতু স্বল্প সময় 2002 সালে সর্বশেষ পশ্চিমবাংলায় এসআইআর হয়েছিল এবং সেই সময়টায় 2002 সালে এসআইআর শুরু হয়েছিল। 2003 সালে এসআইআর যে পূর্ণাঙ্গ লিস্ট, ভোটার লিস্ট, সেটা 2003 সালে বেরিয়েছিল। অর্থাৎ 1 বছর সময়কাল ধরে কিন্তু এই এসআইআর চলেছিল। কিন্তু সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির কারণটা হচ্ছে এটা যে যেহেতু সামনে লোকসভা বিধানসভা ভোট 2026, সেই কারণে নির্বাচন কমিশন যে এই এসআইআর এর কার্যক্রম করছে তাতে তার মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি। এবং তিনি বলছেন যে এই এসআইআর যদি দীর্ঘ সময় ধরে করা হতো, তাহলে অর্থাৎ 2002 এর মতো যদি সময় ধরে করা হতো, তাহলে এসআইআর নির্ভুল হতো এবং কোনো জটিলতা থাকতো না। তার জন্য তিনি যেটা বলেছিলেন যে এই সময় এসআইআর না করে পরবর্তী সময় এসআইআর করা হোক, এবং যাতে এসআইআর এর একজন ভোটার যারা ইতিপূর্বে 2024 সালে মমতা বন্দ্যোপাধ্যায় কালকে বনগাঁ যে জনসভায়, সেই সব জনসভায় পরিষ্কার করে বলেছেন 2024-এর ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তারা ভোটার দিয়েছেন, ভোট দিয়েছেন এবং গত যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে তারা ভোট দিয়েছেন। এবং তার পরিপ্রেক্ষিতে আজকের যে প্রধানমন্ত্রী বা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই নরেন্দ্র মোদীর নির্বাচন হয়েছে এই নরেন্দ্র মোদীর যে সরকার, এখানকার যারা প্রতিনিধি রয়েছে, লোকসভার যারা মেম্বার রয়েছে, তারা এই ভোটারদের ভোটে নির্বাচিত হয়েছে। অর্থাৎ এই ভোটারদের ভোটে যারা যেহেতু তারা নির্বাচিত হয়েছেন, সেই কারণে এই ভোটারদের ভোটে নির্বাচিত হওয়ার কারণে কেন্দ্রীয় সরকারে তাহলে থাকার কোনো অধিকার নেই। একই সঙ্গে তিনি বলেছেন যে এই ভোটার লিস্ট যেহেতু সংশোধন করার একটা সময় সাপেক্ষ ব্যাপার এবং যাদেরকে বিএলও নির্বাচন করা হয়েছে তাদেরকে কোনো প্রশিক্ষণ দেওয়া হয়নি, প্রশিক্ষণ ছাড়া তাদেরকে এই এসআইআর কাজে নিযুক্ত করা হয়েছে। অর্থাৎ তারা বিভ্রান্তির মুখে পড়ছে, এছাড়া অন্যান্য অনেক সমস্যায় পড়ছেন যারা, যেহেতু তাদের প্রশিক্ষণ দেওয়া হয়নি। এছাড়া যেটা বাংলাদেশি প্রসঙ্গে তিনি যেটা বলছেন, বাংলাদেশিদের যদি আইডেন্টিফাই করার জন্য শুধুমাত্র এসআইআর করা হয়, তাহলে অন্যান্য রাজ্যগুলোতে নয় কেন? কারণ অন্যান্য রাজ্যগুলোতে ভোট রয়েছে, সেখানেও তো বাংলাদেশিরা রয়েছে। তিনি গুজরাটের কথা বলেছেন, মধ্যপ্রদেশের কথা বলেছেন, সেসব জায়গায় কেন এসআইআর হবে না? কারণ বুঝতে পেরেছি। দেবপ্রসাদ অধিকারী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।